হ্যালো বন্ধুরা, টাইম ইজ মানি এই কথাটি তোমরা সবসময় শুনে এসেছো, কিন্তু তোমাদের আজকে আমি এমন এক দুনিয়ার গল্প বলবো যেখানে টাইম ইজ এভরিথিং। ভবিষ্যতের এই পৃথিবীতে মানুষের বয়স শুধুমাত্র 25 বছর পর্যন্তই বাড়ে। এই পৃথিবীতে পূর্ণবয়স্কদের সবাই দেখতে 25 বছর বয়সী যুবকের মতো। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে এই বয়স বৃদ্ধি থেমে যায় এবং সব মানুষের হাতে চালু হয়ে যায় কাউন্টডাউন ওয়াচ, যেটার সাহায্যে সে বুঝতে পারবে সে আর কত সময় বেঁচে থাকবে। 25 বছরের পরে সবাইকে বেঁচে থাকার জন্য 1 বছর করে সময় দেওয়া হয়। এরপরে সবাইকে বিভিন্ন কাজ করে সময় উপার্জন করতে হয়। এমন এক পৃথিবী যেখানে টাকা পয়সা একদম অর্থহীন এবং সময় দিয়েই সবকিছুর মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ কেউ কোনো কাজ করলে তার বেতন পাবে সময়ের মাধ্যমে, এবং কোনো কিছু কিনতে বা বিল পরিশোধ করতে খরচ করতে হবে নিজের হাতে থাকার সময়। আমাদের এই পৃথিবীর মতো এখানেও রয়েছে শ্রেণী বৈষম্য। এখানকার নিম্নবিত্তদের হাতে থাকে খুবই কম সময়, অন্যদিকে ধনীদের হাতে থাকে লক্ষ বছরের সময়। এসব সময় তারা ব্যাংকের টাইম ক্যাপসুলে জমা রেখে হয়ে ওঠে অমর। আজকে আমরা দেখব জাস্টিন টিম্বারলেক এবং সিলিয়ান মার্ফি অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ইন টাইম। সিনেমার শুরুতেই উইল নামের একটি ছেলেকে দেখা যায় যার হাতে মাত্র 23 ঘন্টার সময় থাকে। সে ঘুম থেকে উঠেই তার মাকে 50তম জন্মদিনের শুভেচ্ছা জানায়। যেহেতু এখানে কারোর বয়সী 25 বছরের বেশি হয় না, তাই উইলের মাকেও উইলের বয়সেই দেখায়। উইলের মা উইলকে তার হাত থেকে 30 মিনিট সময় দেয়। এখানে একজনের হাত থেকে আরেকজনের হাতে সময় ট্রান্সফার করা যায়। এরপরে উইলের মা উইলকে তার সাথে কাজ শেষে একদিন পরে একটি বাস স্ট্যান্ডে দেখা করতে বলে। উইল সেখান থেকে বের হয়ে তার কারখানায় চলে আসে। এই উইল ডেটন নামে একটি শহরে থাকে যেখানে সবার হাতেই খুবই কম সময় থাকে, তাই সবাইকেই খুবই তাড়াহুড়ো করতে দেখা যায়। উইল তার কারখানায় এসে দেখতে পায় সেখানে কফির দাম বেড়ে গিয়েছে। সে কারখানার বাইরে একটি মানুষকে মরে পড়ে থাকতে দেখে যার হাতের সময় শেষ হয়ে গিয়েছিল। সে কারখানায় কাজ করে সেখান থেকে সময়ের মাধ্যমে পেমেন্ট নিয়ে রাতে একটি বারে চলে আসে। সেখানে তার বন্ধু বোরেল তাকে জানায় এই বারে হেনরি নামের একটি লোক এসেছে যার হাতে 116 বছরের সময় রয়েছে, যেটাই ডেটন শহরে খুবই অস্বাভাবিক। এরপর সেখানে মিনিটম্যান নামের একটি গ্যাং চলে আসে যারা বিভিন্ন মানুষের কাছ থেকে সময় ছিনতাই করে থাকে। এই মিনিটম্যান গ্যাং এর প্রধান ফর্টিস, যার প্রকৃত বয়স 75 বছর, সে হেনরির কাছ থেকে তার হাতের সময় কেড়ে নিতে চায়। উইল হেনরিকে নিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। মিনিটম্যানের গ্যাং তাদেরকে ধাওয়া করলে তারা একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। এরপরে এই হেনরি উইলকে জানায় তার প্রকৃত বয়স 105 বছর এবং সে ধনীদের টাইম জোন গ্রিনিচ থেকে এসেছে, যেখানকার মানুষেরা অনেক ধনী এবং তারা দীর্ঘদিন বাঁচতে পারে। হেনরি উইলকে আরো জানায় কর্তৃপক্ষ এসব গরিবদের শহরে সবকিছুর দাম বাড়িয়ে দেয় যেন সব গরিবেরা মারা যায়, অন্যদিকে ধনীরা অমর হয়ে চিরকাল বেঁচে থাকতে পারে। তার এই দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য হয়তো এই শহরে অনেকের মৃত্যু হয়েছে, তাই সে আর এভাবে বেঁচে থাকতে চায় না। পরের দিন হেনরি উইলকে তার হাতে সব সময় দিয়ে সে নিজের হাতে মাত্র 5 মিনিট সময় রেখে সেখান থেকে বের হয়ে একটি ব্রিজের উপর যেয়ে বসে। উইল দেখে তার হাতে 116 বছর সময়। সে দৌড়ে এই ব্রিজের উপর আসতেই হেনরির হাতের সময় শেষ হয়ে সে মারা যেয়ে নিচে পড়ে। উইল তার বন্ধু বোরেলের কাছে এসে সে তার নিজের হাত থেকে বোরেলকে 10 বছর সময় দিয়ে দেয়। এরপরে উইলের মা তার অফিস থেকে বের হয়ে বাসে উঠতে গেলে দেখে বাসের ভাড়া বেড়ে গিয়েছে এবং তার হাতে এত সময় নেই। সে জানায় তার ছেলে বাস স্ট্যান্ডে তার জন্য অপেক্ষা করছে এবং সে সেখানে গিয়ে বিল পে করবে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চায় না। এরপরে সে সেই বাস স্ট্যান্ডের দিকে দৌড়াতে থাকে। উইল তার মাকে সে বাস থেকে নামতে না দেখে দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে রাস্তার দিকে দৌড়াতে থাকে। কিছু দূর যেতে উইল দেখতে পায় তার মা তার দিকে দৌড়ে আসছে, কিন্তু তার হাতে তখন খুব কম সময়ই ছিল। সে উইলের কাছে দৌড়ে আসতে আসতেই মাত্র কয়েক সেকেন্ডের জন্যই মারা যায়। উইলের হাতে 116 বছর সময় থাকলেও মাত্র কয়েক সেকেন্ডের জন্যই সে তার মাকে বাঁচাতে পারে না। এরপরে হেনরির মৃতদেহের কাছে টাইম কিপাররা চলে আসে। এই টাইম কিপারদের কাজ হচ্ছে অনেকটা পুলিশের মতো। টাইম কিপারদের প্রধান রেইমন্ড সিসিটিভি ফুটেজ থেকে উইলকে দেখতে পায়। এদিকে উইল বিভিন্ন টাইম জোন পার করে সেখানকার সবচেয়ে ধনীদের শহর গ্রিনিচে চলে আসে। সেখানে সে মানুষের লাইফস্টাইল দেখে অবাক হয়ে যায়। সেখানে সবার সাথেই রয়েছে বডিগার্ড এবং কারোর কোনো তাড়াহুড়ো নেই, কারণ এখানকার মানুষের হাতে রয়েছে অনেক সময়। এখানকার মানুষের খাবার দাবারের জন্য রেস্টুরেন্টে খরচ হয় মাসের থেকে শুরু করে বছর পর্যন্ত সময়, যেখানে তার নিজের শহরে মানুষের হাতে একদিনের বেশি সময় থাকে না। এরপরে উইল সেখানকার একটি ক্যাসিনোতে যায় এবং একজন ধনী ব্যবসায়ী ফিলিপের সাথে পোকার গেম খেলতে থাকে। সেখানে তার মেয়ে সিলভিয়া চলে আসে।
উইল সেই পোকার গেমে তার হাতে সবসময় বাজিতে ধরে এবং এই বাজিতে 1100 বছর জিতে নেয়। এরপরে সিলভিয়া উইলকে তাদের বাড়ির একটি পার্টিতে ইনভাইট করে। আগে একদিন সময় হাতে নিয়ে বেঁচে থাকা উইল 59 বছর খরচ করে একটি গাড়ি কিনে সেই পার্টিতে চলে আসে। সেখানে ফিলিপ তার শাশুড়ি, স্ত্রী এবং মেয়ে সিলভিয়ার সাথে উইলকে পরিচয় করিয়ে দেয়। উইল সিলভিয়ার সাথে নাচতে থাকে। সিলভিয়া উইলকে জানায় সে তার জীবনে বোকার মতো কোনো কাজ করেনি। এরপর উইল সিলভিয়াকে নিয়ে সেই বাড়ির সামনে থাকা একটি লেকের পানিতে নেমে পড়ে। উইল তার উদ্দেশ্য হাসিলের জন্য এই ধনীর মেয়েকে প্রেমে ফেলতে চাচ্ছিল। এরপর তারা সেখানে ফিরে আসতেই টাইম কিপার রেমন্ড সেখানে চলে আসে। সে উইলের কাছে জানতে চায় সে এত সময় কোথায় পেয়েছে। উইল জানায় সে পোকার গেম খেলে এই সময়টা জিতেছে এবং হেনরি নামের একটি লোক তাকে 116 বছর সময় দিয়েছিল। কিন্তু রেইমন্ড উইলের কথা বিশ্বাস করে না। তারা উইলকে গ্রেপ্তার করে নিয়ে যেতে গেলে সে সিলভিয়াকে কিডন্যাপ করে তার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। উইল ডেটন শহরে আবার ফিরে আসতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। সেখানে মিনিটম্যানের লোক এসে সিলভিয়ার হাত থেকে সব সময় নিয়ে নেয়। জ্ঞান ফিরে তারা দুজনই দেখতে পায় তাদের হাতে খুবই কম সময় রয়েছে। তারা সময় ধার নেওয়ার জন্য উইলের বন্ধু বোরেলের বাড়িতে আসলে বোরেলের স্ত্রী উইলকে জানায় উইল বোরেলকে 10 বছর সময় দিয়েছিল, কিন্তু সে বেশি মদ খাওয়ায় মারা গিয়েছে। এরপরে তারা একটি দোকান থেকে সিলভিয়ার ডায়মন্ডের ইয়ারিং দিয়ে 2 দিন সময় কিনে নেয়। উইল সিলভিয়ার মুক্তিপণ স্বরূপ ফিলিপসের কাছ থেকে 1000 বছর সময় চায়। এরপরে উইল সিলভিয়া কিনে তার বাড়িতে আসে। সে সিলভিয়াকে জানায় তার মা সময়ের অভাবে কিভাবে মারা গিয়েছিল। সিলভিয়াও বুঝতে পারে তাদের এই বিলাসবহুল জীবনযাপনের জন্য এই শহরে কত মানুষ মারা যাচ্ছে। এই সিলভিয়া উইলকে ভালোবাসতে শুরু করে। পরের দিন সিলভিয়ার বাবা উইলকে 1000 বছর সময় না দিলে সিলভিয়া তার বাবাকে আবার ফোন করে, কিন্তু ঠিক তখনই সেখানে টাইম কিপার রেমন্ড চলে আসে। সিলভিয়া রেমন্ডকে গুলি করে। উইল রেমন্ডের কাছে গিয়ে দেখতে পায় তার হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়েছে। এই টাইম কিপার রেমন্ড তার কাজের জন্য প্রত্যেকদিন 24 ঘন্টা করে সময় পেত, তাই তার হাতে এত কম সময় ছিল। উইল রেমন্ডকে 4 ঘন্টা সময় দিয়ে টাইম কিপারের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে উইল এবং সিলভিয়া মিলে বিভিন্ন ধনীদের কাছ থেকে সময় ছিনতাই করতে থাকে। সিলভিয়া রেমন্ডকে গুলি করায় তার নামে ওয়ারেন্ট জারি হয়। ফিলিপ রেমন্ডের কাছে জানতে চায় সে তার মেয়েকে এসব ঝামেলা থেকে বের করে দিতে কত বছর সময় চায়। রেমন্ড তাকে জানায় সে তাকে মিলিয়ন বছর সময় দিলেও সে তার কাজ ঠিকই করে যাবে। উইল এবং সিলভিয়া সেই শহরে থাকা তার বাবার একটি ব্যাংক ছিনতাই করে। সেখান থেকে তারা অনেক টাইম ক্যাপসুল নিয়ে নেয় এবং সবাইকে বলে ফ্রিতে এই টাইম ক্যাপসুলগুলো নিয়ে নিতে। এরপর তারা ব্যাংক থেকে চুরি করে এসব টাইম সেই শহরের সবার মাঝে বিলিয়ে দিতে থাকে। ফিলিপ তার মেয়েকে এসব কাজ করতে দেখে অবাক হয়ে যায়। রাতে উইল সিলভিয়ার সাথে প্রেম করছিল। ঠিক তখনই সেখানে টাইম কিপার রেমন্ড চলে আসে এবং তাদেরকে তাড়া করে। তারা সেখান থেকে পালিয়ে গিয়ে একটি হোটেলে আশ্রয় নেয়। তারা দেখতে পায় তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য 10 বছরের রিওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এদিকে মিনিটম্যানের গ্যাং তাদেরকে অনুসরণ করে সেই হোটেলে চলে আসে। সে উইলকে তার সাথে পাঞ্জা লড়তে বলে। এমন এক পাঞ্জা এখানে যার হাত উপরে থাকবে তার হাতে টাইম ট্রান্সফার হতে থাকবে। পাঞ্জার শুরুতেই উইলের হাত থেকে ফর্টিসের হাতে সব সময় ট্রান্সফার হয়ে যায়। উইলের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। ঠিক তখনই সে হাত ঘুরিয়ে ফেলে এবং ফর্টিসের হাত থেকে সব সময় তার নিজের হাতে নিয়ে নিতে থাকে। ফর্টিসের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। ঠিক তখনই উইল তার গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে এবং নিজের টাইম শেষ হয়ে যাওয়ায় ফর্টিসও মারা যায়। এরপরে উইল এবং সিলভিয়া বুঝতে পারে তাদের এভাবে টাইম চুরি করে বিলিয়ে দিয়ে কোনো লাভই হবে না, কারণ কর্তৃপক্ষ আবার ঠিকই সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেবে। উইল বলে তাদেরকে আরো অনেক বেশি সময় চুরি করতে হবে। সিলভিয়া জানায় তার বাবার ব্যাংকের সেফে 1 মিলিয়ন বছর জমা রয়েছে। এরপরে তারা সিলভিয়ার বাবাকে হস্টেজ করে সেই ব্যাংকের সেফের সামনে আসে এবং সেখান থেকে $1 মিলিয়ন সেই টাইম ক্যাপসুলটি নিয়ে ডেটন শহরের সবার মাঝে বিলিয়ে দেয়। টাইম কিপার রেমন্ড তাদেরকে অনুসরণ করে সেখানে আসলেই উইল এবং সিলভিয়া সেখান থেকে পালিয়ে যেতে থাকে। রেমন্ড তার গাড়ি একটি টাইম জোনের বর্ডারে রেখেই তাদেরকে তাড়া করে এবং দৌড়ে গিয়ে সিলভিয়া এবং উইলের সামনে আসে, কিন্তু সে দেখতে পায় তার হাতের সময় শেষ হয়ে এসেছে এবং সময় শেষ হওয়ার সাথে সাথেই টাইম কিপার রেমন্ড মারা যায়। এদিকে সিলভিয়া এবং উইল দুজনেই দেখতে পায় তাদের হাতে মাত্র 1 মিনিট করে সময় রয়েছে। তারা বুঝতে পারে তার দুজনেই এখনই মারা যাবে, কিন্তু তারা সেখানে টাইম কিপারের গাড়ি দেখে বুঝতে পারে এই গাড়ির ভেতর থেকে সময় পাওয়া যেতে পারে। তারা দুজনই সেদিকে দৌড়াতে থাকে। উইল আগে দৌড়ে এসে সেখান থেকে টাইম নিয়ে সিলভিয়ার দিকে দৌড়াতে থাকে। এ যেন সে এবং তার মায়ের সাথে ঘটা সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি, কিন্তু এবার সে সিলভিয়াকে মাত্র কয়েক সেকেন্ডের জন্যই বাঁচিয়ে ফেলতে পারে।
এদিকে সেই শহরে এই মিলিয়ন বছর বিলিয়ে দেওয়ায় সব মানুষজন সব বর্ডার ক্রস করে ধনীদের শহরে চলে আসছে এবং কর্তৃপক্ষের বানানো এই সিস্টেমটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সিলভিয়া এবং উইলকে ধরিয়ে দেওয়ার জন্য 100 বছরের রিওয়ার্ড ঘোষণা করা হয়। এদিকে সিলভিয়া এবং উইল আরো বড় বড় ব্যাংক ডাকাতি করে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এই বৈষম্যের পৃথিবীতে সাম্য ফিরিয়ে আনে।